হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমি ডিমন স্লেয়ারের 6 নম্বর এপিসোডটি কভার করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তানজিরো আর ওই ডিমন এখনো লড়াই করছিল। এক পর্যায়ে ওই ডিমনের বেলগুলো তার নিজের বডিতেই অ্যাবজর্ব করে নিচ্ছিল। এরপরে তানজিরো যখন ওই ডিমনের উপরে হামলা করে ডিমনটি ওখান থেকে গায়েব হয়ে যায়। তানজিরো তখন দেখতে পায় ওই ডিমন তার নতুন এক ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা নতুন রূপ নেয়, যাতে ওই ডিমন আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তো গাইস, আমি যে এই ডিমন ওই ডিমন বলি এতে কনফিউজ হওয়া যাবে না, কারণ এখানে যেহেতু একটা ডিমন আছে সেই জন্য আমি এইসব ওয়ার্ড ইউজ করি। তো চলো ভিডিওতে যাওয়া যাক। এদিকে তানজিরো মনে মনে চিন্তা করছিল, আমার মনে হয় ইনোসুকি আর জেনেক্সু উজুর সাথেই হবে, ওরা মনে হয় সেই বাসে। তখন ওখানে একজন লোক চলে আসে আর তাদেরকে বলে, তোমরা এখানে লড়াই করছো নাকি? তোমার হাতে তরোয়াল কেন? তোমরা এই সিটির ভিতরে লড়াই করতে পারবে না, চলো এখান থেকে বেরিয়ে যাও। এসব কথা শুনে ডাকির অনেক বেশি রাগ হতে থাকে আর তানজিরো তখন ওই লোকটিকে বলে, প্লিজ এখান থেকে চলে যান, আপনার ঘরের ভিতরে চলে যান, এখানে অনেক বেশি বিপদ আছে। ঠিক তখনই আমরা দেখতে পাই ডাকি তার ব্লাড ডিমন আর্ট ইউজ করে ওখানে একটি ভয়ঙ্কর হামলা করে, যাতে তানজিরোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এই হামলায় ওখানে অনেক লোকজন মারা যায়। এই হামলায় এখানে যে লোকটি ছিল তার একটি হাতও কেটে গিয়েছে। তানজিরো তখন এই লোকটিকে বলছিল, আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন, আপনাকে শান্ত থাকতে হবে, আপনি যে করেই হোক আপনার রক্ত পড়াটা বন্ধ করুন। আমরা তখন দেখতে পাই ডাকি এখান থেকে চলে যেতে থাকে আর তানজিরো তখন ডাকিকে বলে, তুমি এখানে এত ধ্বংসযজ্ঞ চালিয়ে এখান থেকে এভাবে যেতে পারো না। এটা শুনে ডাকি বলে, এইগুলা যে করেছে একটু কম হয়ে গিয়েছে তাই না? তুমি আমার কথা শোনো, তোমারও এদের সাথে মরে যাওয়া উচিত, কারণ তোমার মতো দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন আমরা দেখতে পাই তানজিরোর চোখের ভিতরে রক্ত আসতে শুরু করে আর তানজিরো রেঙ্গুকুর বাবার দেওয়া সেই চিঠির কথা মনে করতে থাকে। সেখানে রেঙ্গুকুর বাবা তানজিরোকে লিখেছে, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলে রেঙ্গুকুর কথা এতটা বেশি ভাবার জন্য। আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি সবসময় নেশার ভিতরেই ডুবে থাকতাম, আমার ছেলেদের প্রতি কোনো খেয়ালই দেয়নি। কিন্তু তারপরেও রেঙ্গুকু তার নিজের প্রচেষ্টায় ফায়ার ব্রিডিং মাস্টার করে একজন হাসিরা হয়েছে আর ও সবসময় একজন ভালো ছেলে হিসেবেই ছিল। আমি শুনেছি যেই সকল লোকদেরকে সানবেডিং এর জন্য বেছে নেওয়া হয় তারা জন্মগতভাবেই মাথায় ওভাবে চিহ্ন নিয়ে জন্মায়, যেটা তোমার মাথায় আছে। এদিকে তানজিরো বলে, আপনি ভুল ছিলেন, আমার মাথায় এই দাগ হয়েছে একবার আমার ছোট ভাইকে গরম পানি থেকে বাঁচানোর সময়, আর যখন আমি ফাইনাল সিলেকশনের দিন ওই ডিমনের সাথে লড়াই করছিলাম তখন এই আঘাতের চিহ্ন চেঞ্জ হয়ে এরকমটা হয়ে গেছে। কিন্তু আমার দাদি আমাকে বলেছিল আমার বাবা এরকমের চিহ্ন নিয়ে জন্মেছিল, এর মানে আমার বাবা একজন সানবেডিং ইউজার, কিন্তু আমি নই। কিন্তু এতে কিছুই আসে যায় না, আমাকে এখানে এই ডিমনকে হারাতেই হবে, কারণ বর্তমানে অনেক বেশি পরিমাণে ডিমন বেড়ে গিয়েছে যারা কিনা নিরপরাধ মানুষগুলোকে শুধু শুধু মেরে যাচ্ছে। আর এই সকল লোকদেরকে মারার পরেও এদের ভিতরে কোনো রকমের অনুতপ্ত বোধ নেই। এরপরে ডাকি ওখান থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু তানজিরো তখনই এসে তার পা ধরে নেয় আর তানজিরো বলে, এই সেই শয়তান যার কিনা নিজের কর্মের প্রতি কোনো রকমের অনুতপ্ত বোধ নেই। এরপরে তানজিরো ডাকির উপরে হামলা করে দেয় আর বলে, তুমি যেই সকল মানুষদেরকে মেরেছো তারা কখনোই আর জীবিত হবে না, আর তোমার মতো তারা রিজেনারেটও করতে পারবে না, এমনটা শুধু ডিমনরাই করতে পারে। কেন তুমি এমনটা কেন করেছো ওদের সাথে? ডাকি তখন বলে, আমার মনে হচ্ছে এই কথাগুলো আমি আগেও শুনেছি। আর ঠিক তখনই ডাকি শুনতে পায় কেউ একজন তাকে বলছিল, মানুষের জীবনের কি কোনোই মূল্য নেই, বলো আমাকে। আর ডাকি তখন বলে, এইসব কি হচ্ছে আমার সাথে, এগুলো আমার মেমোরি নয়, তার মানে এগুলো লর্ড মুজানের মেমোরি। এদিকে ইনোসুকি উজুইকে বলছিল ওই বেলটা এইমাত্র এখান থেকে উড়ে গেল, আর এটা শুনে উজুই বলে, চুপ করো, আমি এখনই এই সবাইকে বাঁচিয়ে নিলাম, তো তাতে কি হয়েছে যে ওই বেলটা এখান থেকে পালিয়ে গিয়েছে, তোমার তো আমার পূজা করা উচিত। মাকেও তখন উজুইকে বলে, লর্ড টেঙ্গেন আপনার ওই বেল্টের পিছনে পিছনে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় ওই বেল্ট অন্য কাউকেও এভাবে বন্দি বানাতে পারে, আমাদের চিন্তা করার দরকার নেই, আপনি গিয়ে ওই সব লোকদেরকে বাঁচান। উজুই তখন জেনিক্সো আর ইনোসুকিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে আর তানজিরোর দিকে আসতে থাকে। এরপরে সিনশিপে আমরা ডাকি আর তানজিরোকে দেখতে পাই, যেখানে ডাকি তানজিরোকে বলছিল, তুমি কি বলতে চাচ্ছ? তানজিরো তখন বলে, তুমিও তো একসময় মানুষ ছিলে আর তুমিও তো তাদের মতো ব্যথা অনুভব করেছো। এটা শুনে ডাকি বলে, উফ, তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করছো, আমি মানুষ হিসাবে ছিলাম কিনা তাও আমার মনে নেই, আর আমি এই জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করছি, আমার তো কোনো খাবার কিনতে হয় না, আমি যেখানে সেখানে যেতে পারি, আমি যা খুশি যাই করতে পারি, কারণ আমি একজন ডিমন। এটা শুনে তানজিরো বলে, অনেক হয়েছে, তোমার আর বেঁচে থাকার অধিকারই নেই। এই বলে তানজিরো ডাকির উপরে হামলা করে দেয় আর ডাকিও তখন তার ব্লাড ডিমন আর্ট ইউজ করতে থাকে আর বলে, আমার পুরো শক্তি এখন আমার কাছে এসে গেছে, এখন আমি তোমাকে আর তোমার তরোয়ালকে টুকরো টুকরো করে এখানে কেটে ফেলবো। আর তখন আমরা দেখতে পাই তানজিরো তার হিনোকামি কাগুরা ইউজ করে ডাকির সব বেল্টগুলোকে কাটতে থাকে। ডাকি তখন মনে মনে চিন্তা করছিল, এটা কিভাবে হতে পারে, এর কাছে এত শক্তি কোথা থেকে আসলো, আর আমার মনে হচ্ছে আমার বডি পুড়ে যাচ্ছে। এরপরে তানজিরো একের পর এক বেল্ট এভাবে কাটতে থাকে। অনেকক্ষণ এভাবে লড়াইয়ের পর এক
পর্যায়ে গিয়ে তানজিরো তার তরোয়াল দিয়ে ডাকির গলায় হামলা করে, কিন্তু তাতে তানজিরো তার গলা কাটতে পারে না, কারণ ডাকি তার গলাকে ওই বেল্টে কনভার্ট করে নেয়। তানজিরো তখন চিন্তা করতে থাকে এই বেল্ট অনেক নরম, আমি একে এভাবে কাটতে পারবো না। ডাকি তখন তানজিরো এই হামলা থেকে বেঁচে যায় আর তানজিরোকে বলে তুমি আমাকে এভাবে হারাতে পারবে না। এরপরে ডাকি তার সবগুলো বেল্ট এক করে তানজিরোর উপরে হামলা করে দেয়, কিন্তু তানজিরো তার তরোয়াল দিয়ে সেই বেল্টগুলোকে থামিয়ে দেয়। এটা দেখে ডাকি বলে তুমি কখনোই আমার কাছে আসতে পারবে না, আর এত দূর থেকে তো আসতে অনেক বেশি সময় লাগবে, তুমি কখনোই আমাকে মারতে পারবে না। এরপরে তানজিরো হিনোকামি কাগুরা ডান্সের মাধ্যমে ডাকির খুব কাছে চলে আসে। এটা দেখে ডাকি অনেক বেশি চমকে যায়, আর তানজিরো তখন হঠাৎ তার বোনের আওয়াজ শুনতে পায়, যেখানে তার ছোট বোন তাকে বলছিল প্লিজ ভাইয়া শ্বাস নাও ভাইয়া। এরপর তানজিরো ওখানে বসে পড়ে আর তানজিরোর মুখ থেকে রক্ত আসতে শুরু করে। ডাকি তখন তানজিরোর এই অবস্থা দেখে বলে তোমার ইচ্ছা শক্তি অনেক বেশি, আমার তোমাকে দেখে অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু তুমি এর বেশি কিছু করতেও পারবে না। এদিকে তানজিরো মনে মনে বলছিল আমি সবকিছু ধোয়া দেখছি কেন, আর আমার শ্বাস আসছে না কেন, আমার হার্টের স্পন্দনগুলো আমি নিজেই শুনতে পাচ্ছি কেন। ডাকি তখন তানজিরোকে বলে তুমি খুব তাড়াতাড়ি মরতে চলেছো, চলো আমি তোমার এই কাজে তোমাকে সাহায্য করি। ডাকি যখন তানজিরোকে অ্যাটাক করবেই ঠিক তখনই তার পিছন থেকে নেজুকো এসে ডাকিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। নেজুকো অনেক বেশি রেগেছিল। ডাকি তখন নেজুকোকে বলে তুমি কি পাগল নাকি, তুমি একজন ডিমন হয়ে আমার উপরে কেন হামলা করছো? ও তুমি তো সেই ধোঁকাবাজ যে কিনা লর্ড মুজানকে ধোঁকা দিয়েছো, তাই না? এরপরে আমরা ডাকির একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মুজান ডাকিকে বলছিল এমনও দুইটা ডিমন আছে যারা কিনা আমার কন্ট্রোলের বাইরে, একজন হচ্ছে তামায়ো আর একজন হচ্ছে নেজুকো। নেজুকোকে দেখলেই তুমি চিনতে পারবে, ও একটি পিঙ্ক কালারের কিমোনো পরা। ডাকি তখন নিজে নিজেই বলে যাচ্ছিল লর্ড মুজান আমি অনেক বেশি খুশি হব আমি যদি এই ধোঁকাবাজকে মারতে পারি। আর নেজুকো তখন ডাকির উপরে হামলা করে দেয়, কিন্তু ডাকি তার বেল্ট দিয়ে নেজুকোর একটি পা কেটে ফেলে। এরপরে নেজুকোকে দুই টুকরো করে দুই দিকে ছুঁড়ে মারে, আর ডাকি নেজুকোকে বলতে থাকে তুমি এখনো অনেক বেশি দুর্বল, আমার মনে হয় না তুমি এখন পর্যন্ত কোনো মানুষকে খেয়েছো, এটা তো তোমার ভাগ্য অনেক বেশি ভালো ছিল যার কারণে লর্ড মুজানের হাত থেকে তুমি এতদিন পর্যন্ত বেঁচেছিলে, তোমার বডির বাকি অংশ ওই সাইডে পড়ে আছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের জায়গা থেকে নড়তামই না, কারণ তোমার মতো দুর্বল ডিমন নিজেকে তাড়াতাড়ি রিজেনারেটও করতে পারে না। আর যেহেতু আমিও একজন ডিমন তো তোমাকে বেশি বিরক্ত করব না, তোমাকে নিমেষেই আমি মেরে ফেলবো। আমি তোমার সাথে লড়াই করে সময় নষ্ট করতে চাই না, যেহেতু আমার সাথে লড়াই করার জন্য এখানে একজন হাসিরা এসেছে। আর ঠিক তখনই ডাকি দেখতে পায় যে নেজুকো তার নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, আর এটা দেখে ডাকি বলে আমি নিজের চোখে দেখেছি একে আমি দুই টুকরো করে ফেলেছি, এ এত তাড়াতাড়ি রিজেনারেট কি করে হতে পারে, এর রিজেনারেট পাওয়ার তো একজন আপার র্যাঙ্ক ডিমনের মতো। আর ঠিক তখনই নেজুকো তার অ্যাডাল্ট ভার্সনে চলে আসে, এটা দেখে ডাকি চমকে যায়। অন্যদিকে তানজিরো ওই ঘরের উপরে পড়েছিল, তখন তানজিরো স্বপ্ন দেখছিল তার ছোট ভাই তাকে বলছিল তুমি আর বোন একজন আরেকজনের খেয়াল ঠিক করে রাখছো তো, তুমি এমনিতে তো শান্ত কিন্তু রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যাও, একদম নেজুকোর মতো। একবার কিছু বড় ছেলে পেলে আমাদের গ্রামের কিছু বাচ্চাদেরকে ডিস্টার্ব করেছিল, তখন নেজুকো তাদেরকে মেরে ওই বাচ্চাদের কাছে মাপ চাইতে বাধ্য করে। যে মানুষজন অন্য মানুষজনের প্রতি অনেক বেশি রাগ হয় তারা নিজের সেফটির কোনো চিন্তাই করে না, আর এর জন্য তারা এমন কিছু হারিয়ে ফেলে যেটা তাদের অনেক বেশি প্রিয় থাকে। অন্যদিকে আমরা নেজুকোকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে গিয়ে ডাকির উপরে হামলা করতে থাকে, কিন্তু ডাকি তার বেল্ট দিয়ে নেজুকোর সব হাত পা কেটে দেয়, কিন্তু নেজুকো তারপরও রিজেনারেট করে ডাকির উপরে আবার হামলা করতে থাকে। আর এর সাথে সাথে 6 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।